হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে প্রায় 9টা। আজকে যেহেতু শুক্রবার, সবাই ঘুম থেকে দেরি করে উঠেছি। আর শুক্রবারে কোনো তাড়া নেই, না ঐশীর স্কুল আছে না ঐশীর বাবার অফিস আছে। বাবু একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ব্লগটি এখন থেকেই স্টার্ট করছি, সাথেই থাকুন। আজকে সকালে রান্না হয়েছিল আলু সেদ্ধ, পাট শাক ভাজি, ডিম দিয়ে পাট শাক ভাজি করেছিলাম আর মাছ ভাজি। এটা আমাদের সকালের খাবার। আসলে সবাই সকালে একসাথে খাওয়া হয় না, আজকে শুক্রবার, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। পাট শাক ভাজিটা আসলে খুদের সাথে অনেক সুন্দর লাগে, তো আমরা কয়েকজন এই জন্য খুদ রান্না করিনি, বাড়িতে খুদ খেয়েছিলাম। আর খুদ খেতে হলে অনেক মানুষ হলে খুদটা খেয়ে বেশি মজা। পাট শাক ভাজি, মাছ ভাজি এ দিয়ে খুদটা বেশি মজা লাগে, ভাতও মজা লাগে। ভালো হয়েছে না আজকে শাক ভাজি? খুব টেস্ট, তাই না? আর তার সাথে ডিম দিয়েছি, একটু পেঁয়াজ রসুন দিয়েছি, পাট শাকে অনেক মজা হয়েছে। তো ঐশী বাবা খাওয়া দাওয়া করুক। বাবাই, তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, বাবার খাওয়া দাওয়া তোমাকে হলে কি দেবো? তোমাকে কি দিয়ে দেবো? বাবা তুমি আসো, আমি তোমার খাওয়াই দেবো। আমি নাও, আজকে বাবা ফ্রি এসে, বাবার হাতে একটু ভাত খাও। ঐশীমণিকে তো খাওয়াই দেওয়া হয় না, ও নিজেই খাওয়া দাওয়া করে। বাবু হওয়ার পর আসলে ঐশীকে খাওয়ানো হয় না, ঐশী এখন বড় হয়ে গেছে, নিজে খাওয়া দাওয়া করতে পারে। দুপুরে কি রান্না করবো? দুপুরে কি খাবে? মাছ রান্না করি। ঐশী কি লেখো? এই তো সমাধান লিখছি। অঙ্ক লিখছো? যোগের সমাধান 1 থেকে 5 পর্যন্ত লিখো, আর লাইনগুলো সোজা করে সুন্দর করে লিখো, ঠিক আছে? ভিউয়ার্স, ঐশী এখন পড়াশোনা করতে বসেছে। আজকে শুক্রবার, সবাই লেট করে ঘুম থেকে উঠেছে, সবই লেট হচ্ছে। এখন ও পড়াশোনা করুক, তারপর ভাইয়ের সাথে খেলা করবে, আমি রান্নাতে যাব। এদিকে ও পড়াশোনা করছে, এদিকে ঐশীর বাবা অফিসের কাজ করছে। আজকে শুক্রবার, তবুও অফিসের কাজ করতে হচ্ছে, কিছু কাজ এগিয়ে নিতে হবে। তো আজকে যেহেতু ফ্রি, বাসায় আছে, আজকে বাহিরে যাওয়ার তাড়া নেই, অফিসের কাজ করছো। তুমি একটু বলো, তুমি কি করছো? আজকে রান্না করবো না? হ্যাঁ করব। ঐশী একটু লিখে নিক, নিয়ে ওর ভাইয়ের সাথে খেলা করবে, আমি রান্না করতে যাব। রান্না করো বাবাই, তুমি কাজ করবো আমার সেটা আসো। দেখছে তুমি কিভাবে কাজ করছো। আসো। বাবার মতো কাজ করতে হবে, বাবার মতো কাজ করতে হবে। বাবাই, বাবাই কোথায়? মনোযোগ সহকারে দেখছে তুমি কি করছো। বাবার মতো অফিসে যেতে হবে না বাবা, বড় হয়ে বাবার মতো অফিসে যেতে হবে। মা কি করছো? এই যে বাবা, দুপুরে রান্না করছি। হ্যাঁ, কি রান্না হচ্ছে আজকে? দুপুরে রান্না করবো মিষ্টি কুমড়ার তরকারি, মিষ্টি কুমড়া, এই যে ডিম দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব, আর মাছের ঝোল করবো। তাই ডিম ডিম, এই যে মাছের ডিম, কোথায় দেখি? অনেকগুলো মাছের ডিম বেরিয়েছে, তো তরকারিতেও কিছু দেবো, ভাজির জন্য কিছু রাখবো। তাই ভাই কি করছে? ভাই খেলা করছে। ভাই খেলা করছে। হুম ভাইয়ের সাথে তুমি খেলা করো, আমি রান্নাটুকু কমপ্লিট করে নেই, তারপর ভাইকে স্নান করাবো। স্নান করতে দিও। আচ্ছা ঠিক আছে? ওকে মা, তুমি রান্না করো। আচ্ছা। মা খাচ্ছো? হ্যাঁ বাবা, খেতে বসছি। ভিউয়ার্স, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খেতে বসছি। আজকে দুপুরে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল, আর রান্না করেছিলাম আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। এখন ঐশীমণি বাবুকে একটু দেখবে, বাবু একে একে খেলছে। আর আপনারা তো সবাই জানেন, ছোট বাবু থাকলে এভাবেই খেতে হয়। ও খেলা করছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো। মা ভাইকে কি খাচ্ছো? আমি জুস খাচ্ছি। ভাইকে আজকে ফ্রুট দেওয়া হয়নি। নাও 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 বাবা, নাও নাও, খেতে হবে, একটু খেতে হবে, একটু খেতে হবে, একটু একটু করে খেতে হবে। হ্যাঁ মজা, ইয়ামি। আমটা কত মিষ্টি, অনেক পুষ্টি। আম খেতে হবে। হ্যাঁ, আম খেতেও খুব পছন্দ করে, আমটা অনেক মিষ্টি হয়, তো এই জন্য খাওয়ার সময় একটু বিরক্ত করে না। হ্যাঁ হ্যাঁ, খুব মজা। আর একটু বড় হলে তো এমনি এমনি ধরে খেতে পারতো, এখন তো ছোট মানুষ, এখন ধরে খেতে পারে না, ওকে আমটা জুস করে দিতে হয়। আর আম জুস করে দিলে ও খেতে খুব পছন্দ করে। তাই? হ্যাঁ হ্যাঁ,
পছন্দ করো? তাই? মা আমি একটা কলমদানি বানিয়েছি। হ্যাঁ, দেখাও তো কলমদানিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে তো কলমদানিটা। সবাইকে একটু দেখাও তুমি কেমন কলমদানি বানাচ্ছো। সেদিন আঠা নিয়ে এসছে দিদি। দিদি আঠা নিয়ে এসে দেখেন আমি কত সুন্দর একটা কলমদানি বানাইছি। নিচে কাগজ দিয়েছে আর ড্রয়িং করেছি, ঠিক আছে? আর এখানে আমি নাম লিখেছি যাতে এটা আমার আর কেউ না ধরতে পারে। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার কলমদানিটা, খুব সুন্দর হয়েছে। এভাবে কাগজ কেটে কেটে সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে, ঠিক আছে? ওকে, কেমন হয়েছে মোগলাই? খুব সুন্দর হয়েছে। দোকানের মতো হয়েছে? বাবাকে ডাক দাও, বাবা একটু খাও। তুমি খাবে না এখন মধ্যে থেকে? না, তুমি খাও, তুমি খাও, তারপরে বাবা খাক, আমি খাবো নি। ডাক দাও, বাবাকে ডাক দাও। মোগলাইটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তাই? আচ্ছা ঠিক আছে, খাও, বাবাকে ডাক দাও, বাবাকে একটু ডাক। তুমি খাবে? তুমি দিদির সাথে খাবো। খাবো দিদি, আমি আর একটু বড় হয়ে যাই, বলো তো বাবা, আর একটু বড় হয়ে যাই। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যায় আমরা সবাই নাস্তা করলাম। ঐশীকে মোগলাই বানিয়ে দিয়েছিলাম, বাইরে যাওয়া হয়নি, ওকে তো সন্ধ্যার দিকে কিছু না কিছু বানিয়ে দেই। তো সবাই খাওয়া দাওয়া করলাম। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।